ওয়ারফা'না লাকা যিকরাক, এদের সম্মান মর্যাদা আল্লাহ দিনের পর দিন যেন আরো বাড়িয়ে দেয়। মানুষের সম্মান মর্যাদা বাড়ে কিসে এখনো পর্যন্ত অনেকে জানে না। ইয়ারফা'ুল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সূরা মুজাদালার ভেতরে আল্লাহ জানিয়েছেন, আল্লাহ উঁচা করতে থাকেন। ইয়ারফা এটা মুসারি, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। দিন যত যাবে, এখন যেমন হচ্ছে, দিন যত যাবে উঁচা হতে থাকবে, বুলন্দ হতে থাকবে। তোমাদের ভেতরে যারা ঈমান আনে এবং যারা ইলম পায়, এদের মর্যাদা আল্লাহ দারাজাতুন না দিয়ে দারাজাত বহু বচন দিয়েছে। বিভিন্ন রকমের সম্মান মর্যাদা আল্লাহ দুনিয়া আখিরাতে বাড়াতেই থাকবে। মুফাসসিরিন গ্রামে আয়াতের জবাব দিয়েছেন, সম্মান মর্যাদা আল্লাহ বুলন্দ করবেন, উঁচা করবেন তাদের সত্যিকার অর্থে যাদের ভেতরে ঈমান আছে। কি আছে বলেন তো? প্রশ্ন আসতে পারে, আমার ভেতরে ঈমান নেই। আপনার ঈমান আছে কিনা আপনাকে আমি জিজ্ঞাসা করছি, এবার দেখেন। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, আমার ভেতরে যে ঈমান আছে আমি কিভাবে টের পাবো যে আমি ঈমানদার? নবীজি বললেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন দেখবে তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেয়, আর অন্যায় কাজ করলেই তোমার ভেতর থেকে একটা বাধা আসে, তখন তুমি বুঝবে তুমি ঈমানদার। এ বাংলাদেশে কি ভালো কাজ সবার কাছে ভালো লাগে? বিশেষ করে যে পেছনের যে দিনগুলো ভালো কাজ সবার কাছে ভালো লাগেনি। এই জন্য আমরা দেখতে পেয়েছি পৃথিবীতে সবচেয়ে ভালো কাজ আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। নবীজির ভাষায় যত নফল ইবাদত আছে, সবচেয়ে ভালো ইবাদত কোরআনে কারিমের তেলাওয়াত, কোরআনের প্রচার প্রসার, কোরআনে কারিম প্রতিষ্ঠা, এইগুলো। অথচ 15.5 বছরের সবচেয়ে বাধা দিয়েছে মানুষ এই কাজে। অনেক আলেমের কাছ থেকে এই মাইক পর্যন্ত কোরআন প্রচারের কারণে কেড়ে নিয়েছে। আমি একটা ছোট মানুষ, আমার পাবনায় আপনারা ঢুকতেই দেননি। আমার বাড়ি অথচ পাশের জেলা কুষ্টিয়ায়। বহুবার আসার চেষ্টা করেছি, 3 বছর তো ছিলাম জায়গা মতো। বাকি সময়টুকু বহুবার চেষ্টা চালালাম, শুধু পাবনা দারুল আমান ট্রাস্টের এই ট্যাগ লাগিয়ে যে না, ওখানে যারা আসে তাদেরকে আমরা আসতে দেব। কি হয়েছে? পাবনা দারুল আমান ট্রাস্ট পাবনাবাসীর জন্য আল্লাহ একটা নিয়ামত যিনি বানিয়েছেন, শহীদ মাওলানা আব্দুস সোবহান দামাত বারকাতুহুল আলিয়া, মহান আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম যেন দান করেন। লোকটার কাছে পাবনাবাসী ঋণী, মন থেকে দোয়া করবেন তার জন্য। তাহাজ্জুদের নামাজ পড়ি, যা দিয়ে গেছে এই 55 বছর 53 বছরেও কেউ দিতে পারে। বাংলাদেশের এই পাবনা জেলা, বিশেষ করে বেড়াসাথিয়ায় আসলে মনে পড়ছে বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সৈনিক, আমাদের অভিভাবক শহীদ মরহুম মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। এই পাবনা দারুল আমান ট্রাস্টে যিনি কথা বলতেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি। আমি একটা দিন পেয়েছিলাম জেলখানার ভেতরে মাত্র 10 মিনিটের জন্য। আমাকে 8-10টা নসিহত করেছিলেন, আমার মনে আছে এখনো। আপনাদের জন্য আমি সামনে যদি সময় হয় ওগুলো ডেলিভারি দেব ইনশাআল্লাহ। আল্লাহ তার জীবনের ভালো কাজ যেগুলো কোরআনের সাথে সম্পৃক্ত যেন কবুল করে নেন। মানুষ হিসাবে মানুষগুলো জীবনে অন্যায় ছিল, এটা আমরা স্বীকার করি। মানুষ বলতে ভুল আছে, সুতরাং যাদের নাম নিলাম এই মানুষগুলোকে আল্লাহ যেন তার গফফার নামের খাতিরে সত্যি মাফ করে দেন। বলেন আমিন। এই কি আছে আপনার মানুষ তো এরকম না। আরে ভাই, এটা তো রাজশাহী বিভাগ। কালকে ছিলাম লালমনের হাট মাঠ গ্রামে, ওইটা
ছিল রংপুর বিভাগ। ওই বিভাগের মানুষের নামে একটা ঝামেলা আছে, কি বলেন তো? সম্মানিত মা বোনেরা, আমরা মনে হয় কোন জায়গায় আছেন আমি জানি না, এখানে আছেন, আপনাদের জায়গা হচ্ছে না। আপনারা একটু সামনের দিকে যদি জায়গা থাকে, এক হাত জায়গা থাকলেও, এক বিঘা জায়গা থাকলেও একটু চেপে বসে। এটা এখন জান্নাতের বাগান হয়ে গেছে। আপনারা যেখানে আছেন, আমরা আছি, যদিও এটা কলেজের ময়দান, কিন্তু এটা এখন জান্নাতের বাগান। নবীজি বলেন, দুনিয়ার এই ময়দানে কেউ যদি কাউকে একটু জায়গা করে দেয় বসা, আল্লাহ নিজে জান্নাতের ভেতরে তার জন্য জায়গা করে দেবে। সুতরাং আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, একটু নড়ে চড়ে তাদেরকে একটু বসতে দেন। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসন দেখলাম এসেছে বহু, প্রশাসনের ভাইরা, এখন আর আপনাদের লাগবে না। আমি গত বছরও মনে হয় জেল থেকে বের হওয়ার পরে পাবনা দারুল আমান ট্রাস্টে অনুষ্ঠান ছিল, কিন্তু আপনারা আমার আসতে দেন। কার ইশারায় দেননি আমরা জানি, সে মানুষগুলো কই? আজকে আসেন তো, এই যে মাইক ছেড়ে দিলাম, নেন, কেড়ে নিন। আজকে আপনি এমন জায়গায় আছেন জনসম্মুখে আর আসার ক্ষমতা নেই, অথচ ইমান যাদের সত্যিকার অর্থে আছে, এই যে হাদিস বললাম, ভালো কাজ দেখলে যাদের ভালো লাগে, অন্যায় দেখলে যাদের কাছে খারাপ লাগে, এদের ইমান আছে। এই ইমান অনুযায়ী এবং যারা এলেম পায়, এলেম অনুযায়ী যারা কাজ করে। আজকে 4টা কথা আছে আয়াতে, সফল হওয়ার জন্য আমরা ওইগুলো তাফসীরের সাথে মিলানোর চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। এটা রাজনৈতিক মঞ্চ নয়, আর আমি রাজনৈতিক ওই রকম ফিগারও না। যারা আছে রাজনৈতিক ওই ময়দানে, তারা ওই ময়দানের কথা বলবে। আমাদের অভিভাবক, আমাদের মাথার তাজ, আমাদের মুরব্বী ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাত আমাদেরকে আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন তাফসীর মাহফিলগুলোতে তাফসীর করার জন্য। রাজনৈতিক কথাবার্তা বলার, প্রচলিত রাজনৈতিক কথা যেটা, এটা বলার দরকার নেই। এখানে কোরআনের হাদিসের কথা বলবেন, এইটাই আমাদের রাজনীতি। এই কথা বুঝতেছেন? সুতরাং আমরা এই ধাঁচে কথা বলতে চাই। আল্লাহ যেন আমাকে তৌফিক ভিক্ষা দেন, বলেন আমিন। এই 2টা কথা বলেছিলাম, ঈমান যারা আনবে এবং ঈমানের দাবি অনুযায়ী যারা এলেম অনুযায়ী আমল করবে। আমার প্রথম প্রশ্ন, অনেকেই বলবেন আমার ঈমান আছে। হ্যাঁ, ঈমান থাকে না একটা কাজ করলে। আল্লাহ এই পৃথিবীতে বানিয়েছেন এবং আইন চলবে, তার এই ঘোষণা দিয়েছেন। আলা লাহুল খালকু ওয়াল আমরু, এই আয়াত আমি বানালাম, বলেন। সূরা আরাফের ভেতরে আছে, আমি বানিয়েছি, আমার আইন চলবে। সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে এই বাংলাদেশে যারা অন্য কারো বানানো আইন প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, আপনার ঈমান নেই। আপনি যাই বলেন, আপনি নামাজ পড়েন আর রোজা রাখেন আর অন্য যাই কাজ করেন, আমি সংশোধন করলাম, এখন আপনার বিবেকের ব্যাপার। আল্লাহর আইন বাদ দিয়ে পৃথিবীর অন্য কারো আইন যদি এই দেশে কেউ প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করেন, আন্দোলন করেন, চেষ্টা করেন, আপনার ঈমান নেই। এটা আমি বানালাম। সূরা বাকারা 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে আর এক জায়গায় আছে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎসকে। কিন্তু বাংলাদেশের বহু রাজনৈতিক দলের গঠনতন্ত্রে লেখা আছে ক্ষমতার উৎস জনগণ। এই আয়াতের সাথে পুরা সাংঘর্ষিক। বাংলাদেশ জামাত ইসলামের গঠনতন্ত্রে এইটা লেখা ছিল না, এই জন্য তাদের নিবন্ধন পর্যন্ত জালেমরা বাতিল করে দিয়েছিল। আপনি কেমন ইমানদার যে আপনার নিবন্ধন বাতিল হয় না, আর এদেরটা বাতিল হয়ে যায় শুধু আল্লাহর উপরে এই কথাটা লেখা থাকার কারণে। যদিও আল্লাহ এখন 5 দিন পরে যারা নিষিদ্ধ করেছিল, 5 দিন আগে, 5 দিনের ভেতরে আল্লাহ তাদেরকে নিজের হাতে নিষিদ্ধ করে দিয়েছে। আপনি দেখেন, বাস্তবে যাদের নিষিদ্ধ করা হয়েছে ওদেরকে এখন অনেকে বৈধতা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় কথা বলছে। এদেশের অন্তর্বর্তীকালীন সরকার যিনি আছেন, তিনি বুঝে শুনে তাদেরকে নিষিদ্ধ করেছে। এদের নিষিদ্ধ হওয়ার পেছনে 100 কারণ আমার এই মোবাইলে আছে, 100। ওদেরকে বৈধতা দেওয়ার একটা কারণ আপনার কাছে নেই।
যারা জাতি বর্ণ ধর্ম কিচ্ছু দেখে না, মানুষ পেলেই কুপিয়ে মারে। এই যে বিশ্বজিৎকে ও দেখেছিল যে হিন্দু বেটা কিনা, আমার সাথে ওই শাওন ছিল ছেলে। বললাম ভাই আপনি একটা হিন্দুকেও ছাড়লেন না। বলছে মাথায় আমাকে এই চিন্তা ঢুকিয়ে দিয়েছে উপরে যারা ছিল যে মেরে ফেলা লাগবে, শিবির পেলেই আমি মারতাম। ও আমার বারবার বলছিল যে ভাই এখন শিবির মিবির কি, আমি তো মুসলমানই না, আমি ফুল হাতা, আমি হাফ হাতাম না। ফুল হাতা বসে এটা আমিও বুঝতাম না, ওই সময়ের মুখ থেকে শুনলাম। আমাদের যিনি জেলা ছিল উনিও ফুল হাতা, দেবদুল্লা, নাম শুনে বোঝা যাচ্ছে যে ছাতা ফুল হাতায় হবে। বলেন তো একটা হিন্দু মানুষ তাকে আপনি শিবির বলে মেরে ফেললে। এরকম একটা দুইটা না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100টা মহিলার ইজ্জত নষ্ট করার পরে সেঞ্চুরি করে যারা মিষ্টি বিলাতে পারে এরা তারা। এদেরকে আপনি নিষিদ্ধ করার 100 কারণ আমি জানি। বৈধতা দেওয়ার একটা কারণ বলেন তো যে হ্যাঁ এই কারণে তাদের বৈধতা দেওয়া যায়, বল। সুতরাং যারা চিন্তা ভাবনা করেছে, আমি চাই মানুষ হত্যার সাথে দেশে যারা জড়িত, বিশেষ করে গণহত্যার সাথে 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে 24 সালের আগস্টের 5 তারিখ পর্যন্ত যত হত্যা হয়েছে এর সাথে যারা জড়িত তাদের নিষিদ্ধ করা লাগবে। মানুষ হত্যাকারী যারা, এরা আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত, এরা আল্লাহর অপছন্দনীয় লোক। সূরা নিসা 93 নম্বর আয়াতে আছে 4টা শাস্তির কথা আল্লাহ দিয়েছে যারা মানুষ হত্যা করে। আমা ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। 1 নম্বরে তাদের পুরস্কার আল্লাহ জাহান্নামে দেবে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। মানুষ হত্যাকারী যারা, বিশেষ করে মুমিন হত্যাকারী, এদের প্রথম পুরস্কার আল্লাহ জাহান্নামে দিয়ে শেষ করে দেবে না, চিরকাল সেখানে থাকা লাগবে। কথা বুঝতেছে? শুধু এতটুকু আল্লাহ শেষ করেননি, আগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ রেগে থাকবেন তাদের উপরে, ওয়ালানাহু, তাদের উপর আল্লাহ নিজে বরদোয়া দিবেন, লানত দিবেন, ওয়া'আদ্দা লাহু আযাবান আযীমা, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ রেডি করে রাখছেন। বলেন নাউযুবিল্লাহ। আপনি আর কাজ পেলেন না, মানুষ হত্যাটাকে বেছে নিলেন। গণহত্যার সাথে যারা জড়িত, পৃথিবীর ইতিহাস তাদেরকে ঘৃণিত করে ছেড়ে দিয়েছে। হিটলার, চেঙ্গিস খান, এই মানুষগুলো মানুষ হত্যার সাথে জড়িত ছিল। একটা জীবনের মূল্য আল্লাহর কাছে এত বেশি। কোরআন পড়ে আমি 3টি পাপের শাস্তি পেয়েছি ডবল। আপনি একটা অপরাধ করলে আপনার শাস্তি একটা হবে। মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাবিস সাইয়্যাতি ফালা ইউজসা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউযলামুন। বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীম জানাচ্ছে কোন মানুষ যদি একটা ভালো কাজ করে আল্লাহ কমপক্ষে 10 গুণ তাকে নেকি বৃদ্ধি করে দেয়। সিস্টেম অপপৃষ্ঠায় দেখুন, কোন মানুষ যদি একটা অন্যায় কাজ করে তার শাস্তি আল্লাহ অতটুকুই দেবেন, একটা, তার উপরে জুলুম করা হবে না। কিন্তু এই 3টা পাপের শাস্তি আল্লাহ আলাদা ভাবে বর্ণনা দিচ্ছেন। এই 3টা পাপ যারা দুনিয়ায় করবে তাদের শাস্তি একটা না, ডবল হবে। يضاعف له العذاب يوم القيامة إلى الآية। সূরা ফুরকান 19 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 69 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ বলেন তাদের শাস্তি আমি ডবল দেব। তাদের এর আগে আল্লাহ 3টা কথা জানিয়েছেন, ভালো করে মিলাবেন। আমি জানি আমাদের রাজশাহী, খুলনা, রংপুরে সমস্ত বিভাগে এই গুণাগুলো আছে, কিন্তু হালকা, এগুলো বেশি চট্টগ্রাম, সিলেটে।
দেখেন তো আমাদের এলাকায় যে সমস্ত জেলা আছে কিনা। والذين لا يدعون مع الله إلها آخر। এক নম্বরে দুনিয়া যারা আল্লাহকে ডাকে কিন্তু পাশাপাশি অন্য কাউকে জুড়ে দেয়। কিছুক্ষণ আল্লাহ জিকির করছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ। এরপরে দেখবেন ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কেবলা বাবা, কেল্লা বাবা, ফাতে বাবা। আমি জানি এই এলাকায় সব এখনো হয়নি, আছে কিছু হালকা, এগুলো চলছে বেশি। চট্টগ্রাম আর সিলেট বিভাগের ওই জেলাগুলোতে ওরা 180 মাইল বেগে চালাচ্ছে। আমি নাম ধরি না, তারপরেও সতর্ক করার জন্য বললাম। এই যে আমার তাহেরি ভাই, কি জিকির বলেন তো, কেল্লা বাবা, ফতে বাবা। ফতে বাবা মানে কোন জিকির আছে? এখানে শব্দ ছিল মাআল্লাহি ইলাহান আখারা। আল্লাহকে ডাকে না তা না, ডাকে তার সাথে সাথে অন্য কাউকে যারা ডাকে তাদের শাস্তি হবে কয়টা বলেন? ডবল হবে, ডবল। যেহেতু রেকর্ড হচ্ছে, এটা সারা বাংলাদেশে কালকে ছড়াবে। যারা জেনে হোক না জেনে হোক এই গোনায় আছেন, আপনি এখনই থামবেন। আল্লাহ বাদে অন্য কারো জিকির করা মানুষের জন্য জায়েজ নেই। এমনকি নবীজিরও জিকির হবে না, নবীজির দরুদ হবে। কথা বুঝতেছেন? যেখানে নবীজির জিকির করা জায়েজ নেই, কিসের কেল্লা বাবা, কিসের ফতে বাবা? আজকে থেকে সতর্ক হবে। এই ধান্দায় কিন্তু ওরা মানুষকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। এরপরও যদি আপনি সতর্ক না হয়ে ওদের মতো জিকির করেন, জান আপনাকে আমি আর ফেলে দিচ্ছি। 2 নম্বরে ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে যাদেরকে হত্যা করা হয়, 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত যাদেরকে মারা হয়েছে, একটা আদালত কর্তৃক নির্দেশনা ছিল। আপনি কোথায় পেলেন? যেভাবেই হোক আপনি মেরে ফেলেছেন, আর মানুষ হত্যা করার জন্য আপনার শাস্তি হবে। আল্লাহ বলছেন ডবল। কথা বলে না কেন? আরে মানুষগুলো এখনো পর্যন্ত বিশ্বের মোড়লদের স্বীকৃতি পাওয়ার জন্য বিভিন্ন মিথ্যা কথা মানুষকে শোনাচ্ছে। বিশেষ করে 8-10 দিন এটা বেশি চলছে। যারা 2 বোন মিলে পালিয়ে গেছে, ওরা 2 জনই এখন বিশ্বের মানুষকে কথা জানাচ্ছে যে আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে উৎখাত করা হয়েছে। এটা ডাহা মিথ্যা কথা। আপনি যদি এখন কোন ঘোড়াকে জিজ্ঞাসা করেন যে 15.5 বছরে বাংলাদেশে নির্বাচন হয়েছে, ও হাসবে, কথা বলবে। 15.5 বছরে নির্বাচন হইল কবে? 154 জন নির্বাচনের আগে তো ঘোষণা হয়ে যায়, যেখানে 151 জন হলে সরকার গঠন করা যায়। কথা বলে না কেন? তার মানে ওই নির্বাচন হয়নি। দ্বিতীয় যেটা দেখলাম, দিনের ভোট রাতেই হয়ে গেল, নির্বাচন হলো কখন? আর বাকি আমি তো জেলে ছিলাম, আমি জানি না। আমার মনে হয় বাকিটা ওইরকম আল্লাহ রাস্তায় গেছে। কথা বলে না? এইরকম ডাহা মিথ্যা কথা একটা হাসি মানুষ বলতে পারে? পারে। ওইরকম হাসি হলে পারে। হাসি ওই রকম হলে পারে। হাসি আমি আরো দেখেছি দুনিয়াতে, তাদেরকে আপনি পিটিয়ে মেরে ফেলবেন, তারপর মুখ দিয়ে মিথ্যা বলাতে পারবেন না। কারণ আল্লাহ ঘর যে দেখে আসে, এরপরও যদি ওর হেদায়েত না হয়, ওর কপালে আর হেদায়েত নেই। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ইন্না আওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর এই কাবা, যেটা মক্কা মক্কায় অবস্থিত। এর ভেতরে মোবারক কিছু জিনিস দেওয়া আছে, বরকতময় জিনিস আছে। এই কাবাকে আল্লাহ বরকতময় করে দিয়েছেন। শুধু না, ওয়া হুদান,
লিল আলামিন, বিশ্বের মানুষের জন্য এটা একটা হেদায়াত। এটা কি? কাবা শরীফ দেখে আসার পর আপনি মিথ্যা ছাড়তে পারেন না, তার মানে আপনার কপালে হেদায়েত নেই। কথা বলে না কেন? এরপরের শব্দে আল্লাহ যেটা জানিয়েছেন ওই শিক্ষা দেওয়ার জন্য আমি পয়েন্টটা আনলাম, ভালো করে শুনবেন। কোরআনে কারীমে আছে ওয়া মান দাখালাহু কানা আমিনা। এই কাবার মর্যাদা এত বেশি আল্লাহর কাছে, কোন মানুষ যদি কাবার চত্বরে আসতে পারে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেয়। আপনি বলছেন যে এখন আমি কি বলতে চাই, এবার আমি বোঝাচ্ছি। কাবার এলাকায় গেলে নিরাপত্তা দেয় কে? আরো জোরে। ওখানে ঘর আছে কার? আরো নিদর্শন আছে। ফিহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম। ওখানে বহু নিদর্শন আল্লাহর আছে স্পষ্ট, তার ভেতরে মাকাম ইব্রাহিম একটা। আমি যেটা এই আয়াত থেকে শিক্ষা দিতে চাই, প্রায় 8টা-9টা তাফসীর আমি মিলিয়ে বের করেছি। কাবার চত্বরে আল্লাহর নিদর্শন আছে, আল্লাহর আইন ওখানে চলে। আইন চলে কার? আরো জোরে বলেন। আল্লাহর বিধান ওই এলাকায় জারি আছে, এই জন্য আল্লাহ পুরাটা নিরাপত্তা দিয়ে দিয়েছেন। এ বাংলাদেশ তো আর কাবা শরীফ না, কথা বলেন না কেন? কাবা থেকে বাংলার দূরত্ব 6000 কিলোমিটার। এটাকে যদি আপনি শান্তি, স্বস্তি, নিরাপত্তা দিয়ে বেষ্টন করে দিতে চান, একটা পদ্ধতি আছে। আল্লাহ পাক বলেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন। ইলা আখিরি আয়াত। সূরা নাম 82 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, তোমরা যারা ঈমান আনবে আর ঈমানের সাথে যদি জুলুমকে মিশ্রণ না করো, এখানে জুলমিন আই শিরকিন, নিজের ঈমানের সাথে যদি শিরিক মিশ্রণ না করো, আমি আল্লাহ নিজে বলছি উলাইকা, এইভাবে আল্লাহ দেখিয়েছেন। এটা ইসমে ইশারা। আল্লাহ পাক বলেন এই হাতের আমার কুদরতি হাত, এভাবে ইঙ্গিত দিয়ে পাবনা বেড়া কলেজ ময়দানে যারা বসে আছে তাদেরকে আমি বলছি এই মানুষগুলো যদি তাদের ঈমানের সাথে শিরকের জুলুমের মিশ্রণ না করে, আমি আল্লাহ নিজে গ্যারান্টি দিলাম তাদেরকে আমি আল্লাহ নিজের পক্ষ থেকে নিরাপত্তা দিয়ে দেব। কাবা চত্বরে নিরাপত্তা দেয় কে? আরো জোরে। আমাদের এই 56,000 বর্গ মাইল যদি আমরা নিরাপত্তার বেষ্টনী দিতে চাই, এই মুহূর্তে বাংলার জনগণকে সিদ্ধান্ত নেওয়া লাগবে শিরকের সাথে জুলুমের সাথে আমার ঈমানকে আমি মিশ্রণ ঘটাবো না। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আপনি একটু মিলিয়ে দেখেন, আমাদের ঈমান যাই আছে যদি শিরক না থাকে ঈমানের সাথে, যতটুকু ঈমান আছে ঈমানে আল্লাহ আমাদের শান্তি, স্বস্তি, নিরাপত্তা দেবেন। উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য আমার নিরাপত্তা। সুতরাং আমরা চাই আমাদের যাদের শিরক আছে এই শিরক আমরা ঈমানের সাথে যেন মিশ্রণ না করি। এই জন্য দ্বিতীয় পয়েন্ট আমি এ পর্যন্ত এনেছি। বাংলাদেশে যারা বলেন আমার ঈমান আছে, না আপনার ঈমান নেই, কারণ আপনি ক্ষমতার উৎস জনগণকে মনে করেন এটা শিরক। ক্ষমতার উৎসকে একটা দুইটা না, ভরি ভরি আয়াতে আল্লাহ এই ঘোষণা দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। এই আয়াত যারা পড়ে, এই আয়াত যারা বসে, এরপরও যদি বলে ক্ষমতার উৎস অন্য কেউ, সে মুশরিক। আরো জোরে বলে। সুতরাং আমরা যারা জেনে হোক না জেনে হোক এই শিরকে আছে, এখনই আপনার আকীদা, ঈমান, বিশ্বাস পাল্টাবেন। যারা বলেন বাংলাদেশ জামাতে ইসলামী এদের আকীদা ঠিক নেই, এদের আকীদা যদি ঠিক না থাকবে এইটা তাদের গঠনতন্ত্রে লেখা থাকতো না যে ক্ষমতার উৎস আল্লাহ। এই কথা বলেন না কেন? আন্দাজে উল্টা পাল্টা ফতোয়া দিয়ে মানুষের কাছে তাদের কালা করতে চান।
মিথ্যা অপবাদ কারো উপরে চাপিয়ে দেওয়া, তার উপরে জুলুমের নামান্তর। আমরা বহু আলেম নাম নিয়ে আবহমান কাল থেকে দেশে ইসলামী আন্দোলন একামতে দিনের এই নেতা কর্মীদের ঘায়েল করার জন্য অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। এটা ডাহা মিথ্যা। আমরা চাই আপনাদের যাই জ্ঞান আছে কাজে লাগান, কিন্তু এই মানুষগুলোর উপরে জুলুম করবেন না। এটা আপনি জুলুম করছেন জেনে বুঝে। আপনি দেখতে পেলেন ওদের আকীদা ঠিক আছে, এই কারণে জালেমরা নিষিদ্ধ করে দিল। আকীদা যদি ঠিক না থাকে তা আপনারটা ঠিক নেই, আপনারা তো নিষিদ্ধ করে না। আমরা এই দেশে আল্লাহ একমাত্র ক্ষমতার উৎস মানি যারা, তারাই বিপদে আছি আর বিপদে থাকবো, এইটাই বাস্তবতা। আমরা এগুলো কি আর করছি না, কারণ আমাদের মালিক যিনি, ক্ষমতার মালিক যিনি, আমরা যেদিন বিশ্বাস করেছি সেদিন এগুলো সব মাথায় চাপিয়ে দিয়েছি। ডোন্ট কেয়ার, কিছুই মনে হয় না। যেদিন এই রাস্তায় আসার সময় বলেছি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কিসের জেল, কিসের জরিমানা, কিসের আয়না ঘর? তাম দুনিয়াকেও যদি কেউ আয়না ঘর বানিয়ে ফেলে, আয়াত যারা বিশ্বাস করে আকীদা নিয়ে ঈমান নিয়ে পড়েছে তাদেরকে পেছনে হটানো যাবে না। এই কথা শোনা লাগবে ভাই। আমার ভাই, আমি জানি দেশে বহু মানুষের ঈমানটা আছে, এই জন্য আপনাকে আমি বাঁচাতে চাই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে। আপনি যদি একটু মগজটা কাজে লাগান, আপনার বুদ্ধিটা একটু খাটান, দেখবেন পরিষ্কার হয়ে যাবে। এই শিরকের কারণে আজ আমাদের দেশে নিরাপত্তা নেই। কথা বলে না কেন? তাছাড়া আল্লাহর গ্যারান্টি তো মিথ্যা হওয়ার কথা না। আমি আবার বলছি, আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক। আর ফতোয়া লাগবে? আমি তো একবারই বলে দিয়েছি, আল্লাহ যেটা পারে অন্য কেউ পারে, বিশ্বাস আমরা করি না। কথা বলে না কেন? আপনি বিশ্বাস করেন যে আল্লাহ যেটা পারে অন্য কেউ পারে না? আপনি যেমন বিশ্বাস করেন সন্তান দিতে পারে শুধুমাত্র আল্লাহ, তামাম দুনিয়ার সবাই মিলে চেষ্টা করলো এটা দেওয়া সম্ভব না। কথা বলে না কেন? এটা যেমন বিশ্বাস করেছেন দুনিয়া বানিয়েছেন আল্লাহ, আইন চলাতে পারে, তার অন্য কারো আইন এখানে চালানো জায়েজ নেই। এটা যদি এইভাবে বিশ্বাস করতেন, বাংলাদেশে আল্লাহর আইন কায়েম হয়ে যেত। এই বিশ্বাসটা আসলেই মানুষ কেন জানি মনে করে না এটা রাজনীতি, এটা জামাতের কথা, এটা জামাতের বাবার কথা। জামাতের বাবা এই কথা বানিয়েছে, এটা আল্লাহ বানিয়ে দিয়েছেন। এই বিশ্বাস যাদের নেই তারা মুশরিক। তাদের সম্মান মর্যাদা দিন যত যাবে বাড়বে না, আরো কমতে থাকবে। মুশরিকদের সম্মান মর্যাদা যদি দুনিয়ায় বাড়ে, তাহলে কোরআনের এই আয়াত কি করবেন আপনি? আল্লাহ মিথ্যা কথা বলতে পারেন? বলেন। এজন্য আশা করছি আপনি নিজের আকীদা, বিশ্বাস, ঈমান এখনই পাল্টাবেন। আর যদি এমন দলে থাকেন যে দলের উৎস, ক্ষমতার উৎস জনগণ, এই বিশ্বাসে বিশ্বাসী, এখনই চলে আসবেন। এখন যদি বলেন কি করতে আসলেন, এইটাই করতে আসি আমি, কারণ কোরআন আমাকে এইটাই জানাচ্ছে আপনি মুশরিক হয়ে জাহান্নামে যাবেন, এই মাহফিল দেওয়ার দরকার কি? এবার বলেন না কেন? আশা করছি ইঙ্গিতে আপনি জ্ঞান ঈমান বুঝে ফেলেছেন। এরপরও যদি না বোঝার ভান করে থাকেন, আমার মনে হয় আপনাকে ওয়াজে কাজ হবে না। কিসের কোরআন শরীফ, বুখারী শরীফ, আপনার বাকারি শরীফ লাগবে। মরণ ছাড়া আপনারা পরিবর্তন নেই। আমি দোয়া করছি মুসাফির অবস্থায় আল্লাহ আপনাকে যেন সম্মতি দেন। অন্তত হযরত ওমরের মতো মানুষকে যদি আল্লাহ ফিরিয়ে নিয়ে এসে সোনার মানুষ বানাতে পারে, আমাদেরকেও আল্লাহ পারবে। এবার বলে না কেন? যাদের আকীদা বিশ্বাস এরকম খারাপ আছে, ফিরে আসেন। ক্ষমতার উৎসকে আরো জোরে। যখন এই দেশে ৯৬% মুসলমান এই বিশ্বাসটা ১০০% আল্লাহকে দেখাতে পারবে, কাবার মতো এই ৫৬,০০০ বর্গ মাইল
নিরাপত্তা আল্লাহ নিজে দেবে।